হাতে রেখে বিয়োগ অঙ্কের ম্যাজিক ম্যাজিক। আজকে স্বামী আমাকে প্রশ্ন করেছে যে বিয়োগ অঙ্ক কেন হাতে রেখে করতে হয়। যেমন এখানে 32 আছে, 32 থেকে 14 বিয়োগ, তাহলে 2কে আমরা কেন 12 ধরি, তাই না? এর একটা জাদুকরি ম্যাজিক আছে। আমরা হাতে কেন রাখি, কেন কেমন হাতে কেন রাখি এটা শিখে শোনো। এখানে এটা কয়ের ঘরের অঙ্ক, 2 এর ঘরে একক দশক। এই দেখো এটা হলো দশক, এটা হলো আরেকটা এটা হলো একক। এটা দশক, এটা হলো দশক, এটা হলো একক দশক। দেখো এটা কত একক, এটা হলো দশক। এখানে কত ছোট অঙ্ক, এই 4 থেকে এটা ছোট না বড়? 4 থেকে এটা ছোট। তাহলে আমাদের এই নিচে দেখো এখানে 2 সংখ্যার অঙ্ক, এখানে 2 সংখ্যার অঙ্ক। এখানে এককের ঘরে কত আছে 2, এখানে এককের ঘরে কত আছে 4। তাহলে আমরা এই 2 থেকে তো আর 4 বিয়োগ করা যায় না, কেমন? ঠিক আছে, 2 থেকে 4 বিয়োগ করা যায় না, কারণ 2 হলো ছোট। আর এখানে দশক আছে, দশক এই 3 হলো দশকের ঘরে। তার অর্থ কি জানো? 3 দশকের ঘরে মানে কত, অর্থ কি বোঝায়? 3টে 10। এই যে 3টে 10, অর্থাৎ এটা এই যে আমরা কিভাবে পড়ি? 3 10 2 32, 2 32। 3 10 3 33। হ্যাঁ দেখো, এবার দেখো আমরা কেন হাতে রাখি। আসলে আমরা হাতে রাখি, হাতে রাখা বলতে কোনো শব্দ নাই। তোমাদের এটা সহজভাবে বোঝার জন্য এই হাতে রেখে। ঠিক আছে, এখানে কত 2। তাহলে আমরা 2 থেকে 4 কে বাদ দিতে পারবো না? তাহলে 2 কে কত ধরতে হবে? 12। আচ্ছা 12 কেন ধরতে হবে? এখানে কত আছে 3, তার মানে কি 3 দশকের ঘরে আছে না? 3 দশকের ঘরে মানে 3টে 10 আছে। দেখো এখান থেকে একটা 10 এখানে নিয়ে আসলাম, এই দেখো 3টে 10 আছে না? এখান থেকে একটা 10 এই 2 এর সাথে নিয়ে এলাম, তাহলে কত হলো? 12। এই 2 আর এই 10, এখান থেকে 10 কিন্তু নিয়ে আসছি, এই যে এখান থেকে 10 হ্যাঁ, নিলে 2 এর তাহলে ভিতর দিলাম, কত হয়? 12 হলো। তাহলে এখন 12 থেকে আমি 4 বাদ দিব। 12 থেকে কি 4 বিয়োগ, তাহলে 12 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে দেখো? 4 5 6 7 8 9 10 11 12, কত হলো? 8। 12 থেকে 4 বাদ দিলে 8 থাকে, সরি 8 থাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আছে? 30 আছে, কিন্তু 30 3 10 আর 1 10 কিন্তু নিয়ে গেছে এখানে। এই যে 3 10 থেকে 1 10 এখানে নিয়ে গেলাম, 12 ধরলাম। এখান থেকে 10, এই দশকের ঘর তো এটা, এখান থেকে একটা 10 এখানে নিয়ে গেছে, তার মানে এখান থেকে একটা কমে গেছে। এই যে এখান থেকে একটু কমে গেছে, আর আছে কটা? 2টি আছে। তাহলে মনে মনে এখানে 2 আছে না? 2 আছে। হ্যাঁ 2টে 10 আছে, একটা 10 নিয়ে গেছে না? একটা 10 এই যে 2 এর ভিতর দিছি, মানে ধরছি যে হ্যাঁ একটা 10 2 এর ভিতর নিয়ে গেছি। তাহলে এখানে আর 2টা 10 আছে, তাহলে উপরে আছে 2, নিচে আছে 1। তাহলে 2 থেকে 1 বাদ দিতে হবে, কত হয়? 1 বাদ দিলে থাকে 1। তাহলে দেখছো এই কেন হাতে রাখে, হাতে রেখে এখন বুঝছো কেন হাতে রাখে? ঠিক আছে, আসলে হাতে রাখা বলতে কোনো জিনিস নেই। এখান থেকে আমরা এটা যদি ছোট হয়, এটা দশকের ঘর থেকে আমরা একটা 10 নিয়ে যাই। এই যেমন এখানে 3টে 10 আছে, যেহেতু এটা ছোট, এখান থেকে একটা 10 এখানে নিলাম, 12 হলো। তাহলে আর এখানে একটা 10 নিয়ে গেলে থাকে কটা? 2টা 10, অর্থাৎ এখানে 2, তাই না? তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 18 বা 18। এবার বুঝতে পারছো কেন হাতে রাখে? আর তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বলে কি যে 2 কে 12 ধরতে হবে, 12 থেকে 4 বাদ দিলে 8 হবে, আর হাতে আমার 1 আছে, এটা যোগ করো, তাই না? এটা যোগ করো না? এই যে 1 হাতে রাখ, এটার সাথে যোগ 2 আর 2 আছে, 2 তাহলে 2 আছে, কত 3 হয় 1। আসলে কি ব্যাপারটা তাই? আসলে ব্যাপারটা তা না। এখান থেকে তুমি 3টে 10 আছে, এখান থেকে যেহেতু তুমি 2 ছোট, তুমি একটা 10 এখানে নিয়ে গেলে, অর্থাৎ এই 10টা এখানে নিয়ে গেলে, তাই না? আচ্ছা, তাহলে এই 10টা যদি এখানে নিয়ে যাও তাহলে 12 হলো। 12 থেকে 4 বাদ দিলে থাকে কত? 8। তাহলে এখান থেকে একটা 10 নিয়ে গেছো, এখানে 3টে 10 আছে না? 3 মানে 3টে 10, দশকের ঘরে 3 আছে, 3টে 10, একটা 10 তুমি নিয়ে গেছো, থাকে আর কটা? 2টা 10, অর্থাৎ এইটা থাকে, তাই না? এটা থাকে না? 2 থাকে, এখানে 2 থাকে, তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 18।
18 এইটা হলো বিয়োগ অঙ্কের ম্যাজিক। আসলে হাতে হাতে থাকা বলতে কোনো কিচ্ছু নেই। কিচ্ছু নেই। এই 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 উপরে যদি তোমার ছোট অঙ্ক থাকে, যেটা থেকে তুমি বিয়োগ করবা, বিয়োগ যদি ছোট হয় আর যা বিয়োগ করবা সেটা যদি বড় হয়, এখান থেকে 10 এখানে আনতে হয়। আনতে হয়। এই জন্য তোমাদের সুন্দরভাবে বোঝার জন্য বলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হয় 1। এক। আসলে এটা কোনো অঙ্ক না। অঙ্ক এখান থেকে তুমি যে একটা নিয়ে গেছো, 3টা 10 আছে, একটা 10 নিয়ে গেছো, আর থাকে 2টা 10। দুইটা 2টা 10 মানে 2, তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। এক। এইটা হলো। 18 এবার তুমি বুঝতে পারছো কেন? হ্যাঁ, ওকে। খুব সোজা।